মাহফিলের এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন নন্দিত মুফাসসির কোরআন আলেম রাব্বানি হযরত মাওলানা ফরিদুদ্দীন আল মুবারক। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা ফরিদুদ্দীন আল মুবারক। আমরা যারা দাঁড়িয়ে আছি বা হাঁটাচলা করতেছি মেহরবানি করে আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমাদের সুন্দর বসার ব্যবস্থাপনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সকলে একটু বসে যাই, রাস্তা দাঁড়িয়ে না থেকে আমরা সকলে বসে যাই। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, শীর্ষস্থানীয় আলেম নন্দিত ওয়াইস আমাদের সামনে উপস্থিত হয়েছেন, মূল্যবান বয়ান পেশ করবেন। আমরা সকলে বসে যাই ইনশাআল্লাহ, সকলে বসে যাই। আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত
সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঢাকা শহরের প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান মহতি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় কম, ভাই মেজবা সাহেব মাদ্দাজিল্লুল আলী আমাকে কানে কানে বলেছেন, আপনারা দেখেছেন সময় 10:45 পর্যন্ত। সেই হিসাবে আমার ঘড়ি অনুসারে আমাদের সামনে হাতে সময় আছে 32 মিনিট। এই 32 মিনিট সময়ের মধ্যে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, আমাদের দেশে যত আব্বা আছে, আব্বা, এই আব্বাগণ কি উনারা চান কেউ যে আমার সন্তানটা চোর হোক, ডাকাত হোক, হাইজ্যাকার হোক, লুচ্চা হোক, বদমাশ হোক, টাউটার বাটপার হোক, আমার ছেলে মদ খাইয়া সন্ধ্যার সময় কারেন্টের ফিলারকে জড়াই ধরি বাপ ডাকুক? জি, কোন বাপ চায়? যে বাপ নিজে মদদি, মদ খাইয়া প্রেসিডেন্ট হইয়া থাকে, এই বাপও কি চায় আমার সন্তানটা আমার মতো মদদি হোক? কেউ চায় না। কি চায়? সব আব্বাগণ চায় আমার সন্তানটা সুশিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, ভদ্র হোক, সম্মানী হোক। এটাই তো সব বাপেরা চায়। কিন্তু সব বাপের সন্তান কি যেরকম চায় সেরকম হয়? যদি সব বাপের সন্তান যেরকম চায় সেরকম হয়, তো মদ খাইয়া কারেন্টের ফিলারকে আব্বা ভালো আসেননি কয় যে এরা কারা? যদি সব বাপেরা সন্তানদেরকে যেরকম বানাইতে চায় সেরকম যদি হয়, তো রাস্তায় রাস্তায় হাইজ্যাক করে যে এরা কারা? যদি সব বাপের সন্তান ভালো হয়, সভ্য হয়, তাহলে মা বাপকে সন্তান হইয়া খুন করে যে এরা কারা? বুঝা যায় সব বাপ চায় সন্তানদেরকে ভালো বানানোর জন্য, কিন্তু সব বাপের সন্তান ভালো হয় না। কিছু হাইজ্যাকার হইয়া যায়, কিছু কিলার হইয়া যায়, কিছু সন্ত্রাসী হইয়া যায়, কিছু গুন্ডার বাটপার হইয়া যায়, কিছু চোরার মদদি হইয়া যায়। আমার ভাইরা, এখন আমাদের বুঝার বিষয় হইল কারণটা কি? বাপে তো চায় ভালো বানাইতে, কিন্তু হয় না কেন? আমাদের এই সূর্য সন্তানগুলা নষ্ট হয় কাদের কারণে? এদেরকে একটু চিহ্নিত করার দরকার আছে না নাই? যদি চিহ্নিত করা না হয়, তো আমরা যারা বুড়া হইয়া গেছি, আমাদের তো বেল শেষ, আমাদের সন্তানেরা তো বড় হইয়া গেছে, ভালো হোক আর মন্দ হোক যা হওয়ার হইয়া গেছে। তোমরা যারা এখন যুবক আছো, 25, 30, 35 বছর বয়স, একটা দুইটা সন্তানের বাবা হয়েছ, অথবা এখন 20-22 বছর বয়স, আগামী 2-1 বছরের মধ্যে বিয়ে শাদী করবে, সন্তানের বাবা হবে। বর্তমান পরিস্থিতি যা আছে,
তোমাদের সন্তানদের পরিস্থিতি এর চেয়ে খারাপ হবে, অপেক্ষা করো। এর চেয়ে কি হবে? খারাপ হবে। এই পরিস্থিতিকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে এখনই তোমাদেরকে সচেতন এবং সজাগ হতে হবে। কাদের কারণে আমাদের সূর্য সন্তানেরা নষ্ট হয় এদেরকে চিহ্নিত করতে হবে। এদের সংস্পর্শ থেকে আমাদের সন্তানদেরকে দূরে সরাইয়া রাখতে হবে। আমার ভাইয়েরা, 3 জাত মানুষের কারণে সন্তান নষ্ট হয়। কয় জাত? 3 জাত। এই 3 জাত মানুষের কারণে সন্তান নষ্ট হয়। 1 নম্বর হলো মা বাপ। 1 নম্বর মা বাপ। এই মাতা পিতার কারণে সন্তান নষ্ট হয়। আপনারা বলবেন, হুজুর মাতা পিতা তো চায় সন্তানকে ভালো করতে, তাহলে মা বাপের দ্বারায় সন্তান নষ্ট হয় কিভাবে? আমি বলবো, মা বাপ চায় সন্তানকে ভালো বানাইতে, কিন্তু পরিচালনা করে উল্টা রাস্তায়। পরিচালনা করে উল্টা রাস্তায়। চায় ভালো বানাইতে কিন্তু চালায় ভুল পথে, এই কারণে সন্তান নষ্ট হয়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কেমনে সন্তানকে ভালো বানানোর জন্য মা বাপের ডিউটি শুরু হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নয়, বরং সন্তান গর্ভাবস্থায় থাকতে। মনোযোগ আছে আপনাদের? বুঝতেছেন কথা? মা বাপের ডিউটি শুরু হয় সন্তানকে ভালো বানানোর জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, না সন্তান গর্ভাবস্থায় থাকতে? গর্ভাবস্থায় থাকতে। বলে, হুজুর কিভাবে? সন্তান যখন গর্ভে থাকে, মায়ের গর্ভে, তখন মা বাপ যে কাজ বেশি করে, যে কথা বেশি শুনে, যে কথা বেশি বলে, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি টক বেশি খায় তো সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি লাজুকতার সহিত চলাফেরা করে, পর্দায় চলাফেরা করে, ভদ্রতায় চলাফেরা করে, এই সন্তান মায়ের গর্ভ থেকে ট্যালেন্টফুল, মেধাবী হইয়া বাইর হয়। আর সন্তান গর্ভে লইয়া মালও যদি নির্লজ্জতার সহিত চলাফেরা করে, বেহায়াপনার সহিত চলাফেরা করে, অশ্লীলতার সহিত চলাফেরা করে, বেপরদা চলাফেরা করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব হইয়া বাইর। লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় ঢুকলাম। হঠাৎ ঘাটাঘাটি করতে করতে আমার হাতে পড়লো ছোট্ট একটি পুস্তিকা, যেটাকে আমাদের পরিভাষায় রেসালা বলে। এই ছোট্ট পুস্তিকাটির নাম 7 সেতারে। 7 সেতারে অর্থাৎ 7টা তারকা, 7 স্টার। এই ছোট্ট পুস্তিকাটির নাম 7 স্টার তথা 7 সেতারে রাখা হইল কেন? এই পুস্তিকাটির মধ্যে তৎকালীন ভারতবর্ষের ধর্মবর্ণ নির্বিশেষে 7 জন মনীষীর সংক্ষিপ্ত জীবনী লিপিবদ্ধ করা হয়েছিল। এই 7 জন মনীষী হলেন: 1 নম্বর মহাত্মা গান্ধী, 2 নম্বর জওহরলাল নেহেরু, 3 নম্বর মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মদনী, 4 নম্বর মাওলানা আবুল কালাম আজাদ, 5 নম্বর ইন্দিরা গান্ধী,
6 নম্বর মাওলানা মোহাম্মদ আলী জওহার, 7 নম্বর মাওলানা শওকত আলী। কজন হইল? এই 7 জন মনীষীর সংক্ষিপ্ত জীবনীর উপরে রচিত এই ছোট্ট পুস্তিকাটির নাম রাখা হয়েছিল 7 সিতারে, অর্থাৎ 7 স্টার, সপ্ত তারকা। তো বইটা ছোট, আরো আমার একটু আগ্রহ হইল, সেখানে আমাদের একজন দাদা ওস্তাদ আওলাদ রসুল সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জীবনীও আছে। তা আমি ফ্লোরে বসে গেলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ওই বসার মধ্যে বইটা পড়লাম। পড়তে পড়তে ইন্দিরা গান্ধীর জীবনে পড়তে পড়তে যাইয়া সেখানে একটা জিনিস লিখছে যে ইন্দিরা গান্ধী একজন মহিলা এরকম বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ কিভাবে হলেন, ওনার মধ্যে এই মেধা আসলো কোত্থেকে। তো বইয়ের মধ্যে লিখতেছে ইন্দিরা গান্ধীর মা যদিও সনাতন ধর্মাবলম্বী ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত লাজুক প্রকৃতির মহিলা ছিল এবং নেহায়েত পর্দানসী মহিলা ছিল। ইন্দিরা গান্ধীর মা নাকি সূর্যে দেখবে কইয়া নিজের পরিধীয় বস্ত্রগুলা গোসলের পরে ঘরের বাহিরে শুকাইতে দিত না। এই মায়ের লাজুকতার পর্দার কারণে মেয়ের মধ্যে এই মেধা শক্তি এসছে। ভাই আমার কথা না, তো ওই রেসালার মধ্যে লিখছে, আমি শুধু আপনাদের সামনে নকল করতেছি। কথাটা আমার বড় পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে এই জন্য যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পিসাব রহমতুল্লাহ আলাই, কাদেরিয়া তরিকার প্রবর্তক হযরত বড় পিসাব রহমতুল্লাহ আলাইর জীবনীর মধ্যে লিখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাকি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন তখনই উনি 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। 18 পারা কোরআন শরীফের হাফেজ কেমনে হলেন? উনার জীবনীর মধ্যে লিখতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর আম্মা বড় দিনদার মহিলা ছিলেন, বড় নেককার মহিলা ছিলেন। কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলে বসতেন আর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে অবস্থান করাকালীন মায়ের মুখের তেলাওয়াত শুনে শুনে মায়ের পেটের মধ্যেই 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, বলা বাহুল্য এখন তো আমাদের বিজ্ঞানের যুগের সন্তানেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ডর্জনে ডর্জনে বাংলা হিন্দি ছায়াছবির গানের হাফেজ হইয়া বাইর হয়। বলে হুজুর প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। এই ওইদিকে তাকাইতেছেন কেন? এটা রোড, তো এরকম তো হবেই। মনোযোগ আছে? আমার কাছে প্রমাণ আছে। আমাদের সূর্য সন্তানেরা যে মায়ের পেট থেকে বাইর হইতে ডর্জনে ডর্জনে গানের হাফেজ হইয়া বাইর হয়, এটার আমার কাছে কি আছে? প্রমাণ আছে। একটা ছেলের ম্যাট্রিক পরীক্ষা আগামীকাল সকালে, আগের দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর থেকে রাত্রের 10টা পর্যন্ত এই ছেলে ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে বসে বসে টেলিভিশন দেখে বসার থেকে উঠে না। ঢাকা শহরের ঘটনা। মা শত চেষ্টা করছে, বাবারে তুই পরীক্ষা দিবি কেমনে? জীবনের একটা মূল্যবান পরীক্ষা আগামীকাল তোর, তুই পাশ করবি কিভাবে? উঠ, টেলিভিশনের সামনে থেকে উঠ, কিছু লেখাপড়া কর, নতুবা তো তুই পরীক্ষা দিতে পারবি না। ছেলে মায়ের কথা শুনে না। রাত্রের যখন 10টা হয়েছে, এবার মায় যাইয়া কয়, বাবারে এখন আর পড়া লাগবে না, 4টা খাইয়া ঘুমাইয়া পড়, ভোরবেলায় উঠি ফজর আজানের পরে কিছু পড়িস, না হলে তো তুই পরীক্ষা দিতে পারবি না। এতেও ছেলে কথা শুনে না, টেলিভিশনের সামনে থেকে উঠে না। মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় ড্রয়িং রুমের লাইটটা অফ করে দিলে ছেলে উঠে যাবে। মা কি করছেন? সুইচ বোর্ডের সামনে যাইয়া ড্রয়িং রুমের লাইটের সুইচটা অফ করে দিছেন। যখনই
মা ড্রয়িং রুমের লাইটের সুইচ অফ করছেন, সঙ্গে সঙ্গে ওই ছেলে মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। আমার ভাইরা, এখানে তো আপনারা বেশিরভাগ মাদ্রাসার ছাত্র, আপনারা এইটা শুনছেন কিনা জানি না, শোনার কথা না, তবে কিছু যুবক তরুণ ভাইয়েরাও আছেন, আপনারা আশা করি শুনে থাকবেন। এইটা আমাদের বাংলাদেশের একটা গানের একটা কলি, আমাদের বাংলাদেশের একটা গানের একটা কলি। দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি বদ্ধঘরের অন্ধকারে যাব মরিয়া। শুধু এইরকম না, আরো আছে তো এরকম গান আমাদের দেশে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এইটাও বাংলাদেশের একটা গান। আরো আছে তো, যৌবন একটা গোল্ড সিগারেট বলে, এইটাও বাংলাদেশের একটা গানের কলি। মাদ্রাসার ছাত্ররা না বলি, আমার যুবক তরুণ ভাই যারা জেনারেল শিক্ষিত আছেন, অন্য অন্য লাইনের ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমার ইমানের দাবি, আপনারা কি একটু উত্তর দিবেন, একটু বলবেন এই জাতীয় গানগুলা আমাদের সন্তানদের চরিত্র গঠন করে না হরণ করে? এই জাতীয় গানগুলা আমাদের সন্তানদের চরিত্র বান বানায় না চরিত্রহীন বানায়? জি। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত গানকে রিলিজ দেওয়ার জন্য একটা সেন্সর বোর্ড আছে না? তো যে সমস্ত কর্মকর্তারা এই জাতীয় গানগুলোকে সেন্সর বোর্ড থেকে রিলিজ দিয়ে বাজারজাত করার জন্য উনাদেরকে একটু পুরস্কার দেওয়া দরকার না? উনারা যে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার ঠিকাদারি নিলেন, যার কারণে এই জাতীয় গানগুলা বাজারে ছাড়েন, উনাদেরকে একটু পুরস্কার দেওয়া দরকার না? জুতা মারার দরকার। হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কইলে মার খায়, না কইলে বাপে হারাম খায়। একদিকে চরিত্র গঠনের অপপ্রয়াস, আরেকদিকে চরিত্র হরণের সমস্ত উপকরণের বাজারজাতকরণ। আর এরপরে মনে করো মোল্লার গোষ্ঠী কিছু বুঝে তুঝে না। ছেলেটা মাকে কি বলছে? দিও না কো বাসর ঘরের। বুঝে থাকলে বলেন, কোন সুসন্তান, কোন সভ্য সন্তান মাকে এই কথা বলতে পারে? এটা বলবে তো কোনো প্রেমিকা তার প্রেমিককে, এটা বলবে তো কোনো নতুন স্ত্রী বাসর ঘরে তার স্বামীকে। এটা কোনো সভ্য সন্তান, কোনো ভদ্র সন্তান মায়ের দিকে তাকাইয়া বলতে পারে না। আপনারা আমাকে একটু বলবেন কি, একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয় কত বছর বয়সে? ন্যূনতম 16-17, এর কম তো না। তো 16-17 বছর বয়সের ছেলেটা বালেগ না নাবালেগ? সাবালেগ না নাবালেগ? বালেগ। বুঝদার না অবুঝ? একটা বুঝদার ছেলে কি করি মায়ের দিকে তাকাইয়া এই কথাটা বলতে পারে, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া? তাহলে এই সন্তান কি সুসন্তান না বেহায়া সন্তান? বেহায়া সন্তান না, নিরুজ্জ সন্তান না? এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো না? ফলশ্রুতিতে মায়ের যা হওয়ার তা হইছে। যখনই ছেলে মায়ের চেহারার দিকে তাকাইয়া এই কথাটা বলছে, ওই বেচারির সঙ্গে সঙ্গে মাথা চক্কর দিয়া ফ্লোরের উপরে ধুম করে পড়ছে, বেহুশ হইয়া গেছে। এই তো শুরু হইল বাসার মধ্যে হইচই। কেউ তৈল, সরিষার তৈল হাতে তালুতে, ফাঁয়ের তালুতে মালিশ করতেছে, আর কেউ তৈলে পানি মিক্স করিয়া মাথার তালুতে মালিশ করতেছে, আর কেউ বাটির মধ্যে পানি লইয়া হাত চুবাইয়া পানির ঝাপটা দিতেছে চেহারার উপর। আল্লাহু আকবার। হইচই শুনি আমি বাইরে হইলাম রুম থেকে। ওই ছেলেটার ইমিডিয়েট 1 বছরের ছোট একটা বোন ছিল, তাকে জিজ্ঞেস করলাম, কিরে বাসায় কি হয়েছে?
কয় কাকা এরকম এরকম ঘটনা। তো আমি সামনের দিকে আগাইয়া গেলাম। আমি যখন যাইয়া পৌঁছাইছি তখন মহিলাটার হুঁশ আসছে, চোখ খুলছে, আমাকে দেখি কয় কাকা ভাইয়া দেখছেন নি ছেলেটা আমারে কি কইলো? আমি কই ছেলে তো ভালোই কইছে, তোর তো এখানে একটা লাথি দেওয়া দরকার। তো বাসার সবাই আমার মুখের দিকে ফেলফেল করে তাকাই রয়েছে। বেচারি মহিলা ছেলের গালি শুনলো, বেহুশ হইল, মাথা চক্কর দিল, এখন হুঁশে আসলো, হুজুরের সামনে পাইয়া সাক্ষী করলো, আর হুজুর কয় লাথি দিতে, এইটা কেমন কথা হইলো? তখন আমি সবাইয়ের উদ্দেশ্যে বললাম, তোমরা যে সবাই আমার দিকে ফেলফেল করে তাকাই রয়েছ, তোমরা তো জানো না এই মহিলা আমার হাতের উপর, এই মহিলার বিয়ে আমার হাতের উপর, এই মহিলার সন্তান জন্ম হওয়া আমার হাতের উপর, এই সন্তানের নামও রাখছি আমি, নামও রাখছি আমি। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই মহিলাকে আমি মনে হয় শতবার বলছি, শতবার, একটা রাত্রি এমন ছিল না যে এই রাত্রে একটা দুইটা ফিল্ম বাংলা অথবা হিন্দি দেখা ছাড়া এরা স্বামী স্ত্রী ঘুমাইছে, এক রাত্র ছিল না। আমি তখন বলতাম, তোর গর্ভের সন্তান, তুই এক রাত্রি ফিল্ম দেখা ছাড়া ঘুমাস না, দেখবি তোর সন্তান কি হয়। আমার কথা শুনে নাই। এখন ছেলে বলবে না কেন? ছেলে তো দিও না কো বাসর ঘরের বাত্তি নিবেইয়া মায়ের পেট থেকে হেফজ করি বাইরেছে, মুখস্থ করি বাইরেছে। এই ছেলের মুখ থেকে, এই ছেলের মুখ থেকে এর চেয়ে বেশি কি আশা করতে পারিস তুই? এই জন্য আমি বলি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সন্তান যখন গর্ভে থাকবে মা বাপ সাবধান। সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বাপ ঝগড়া করা যাবে না, মা বাপ পরস্পরকে গালি দেওয়া যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না, মারামারি করা যাবে না। তোমরা স্বামী স্ত্রী যাহা কিছু করবা, যাহা কিছু বলবা, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়বে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যেমনিভাবে এফেক্ট পড়েছিল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মায়ের কোরআন তেলাওয়াতের এফেক্ট গর্ভের সন্তানের উপর। কথা বুঝাইতে পারছি? হাতে আমার সময় কম, 10 মিনিট আছে, খুব সংক্ষেপে আর দুইটা কথা বুঝেন। কয় জাতের কারণে সন্তান নষ্ট হয় বলেন? 1 নম্বর কি? মা বাপ। মা বাপের ভুল পরিচালনার কারণে সন্তান নষ্ট হয়। মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে আপনি 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কেন কিনে দিবেন? মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে যদি 5 লক্ষ টাকা দিয়া নতুন মডেলের, আপগ্রেড মডেলের মোটরসাইকেল যদি আপনি কিনে দেন, তো 2 মাস পরে এ তো 7 লক্ষ টাকা দামের মোটরসাইকেল আপনার কাছে দাবি করবে। যদি তখন আপনি দাবি পূরণে অস্বীকার করেন, তো আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার বিছানায় পেট্রোল ডাইলা আগুন লাগাইয়া আপনার ছেলে আপনাকে হত্যা করবে। এটাই স্বাভাবিক, মনে রাখবেন। নম্বর 2 নম্বর ওই জাত, 2 নম্বর ওই জাত যেই জাতের কারণে আমাদের সূর্য সন্তানেরা নষ্ট হয়, এরা হলো দুর্নীতি পরায়ণ শিক্ষক। দুর্নীতি পরায়ণ শিক্ষক। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মা বাপ সন্তান জন্ম দেয় জীব হিসাবে, পশু হিসাবে। প্রকৃত পক্ষে এই জীবটাকে মানুষ বানানোর কারিগর হলো শিক্ষক। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যুগের তথাকথিত ম্যাক্সিমাম কিছু শিক্ষক দুর্নীতি পরায়ণ হয়ে গেছে। তাদের কাছে এখন ছাত্রদেরকে মানুষ বানানোর চিন্তা নাই, চিন্তা হলো মাল কামানোর চিন্তা। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কোচিং সেন্টার বানিয়ে রাখে, যার কারণে ক্লাসের মধ্যে ছাত্রদেরকে ভালো রকম পাঠ বুঝাইয়া দেয় না, অঙ্কটা বুঝাইয়া দেয় না, গ্রামারটা বুঝাইয়া দেয় না। কারণ ক্লাসের মধ্যে পাঠ বুঝাই দিতে গেলে পার্শ্ববর্তী স্যারের কোচিং সেন্টারটা চলবে না। আমার ভাইয়েরা আর কিছু আছে কোচিং সেন্টারের মালিক না, তারাও ক্লাসের মধ্যে ছাত্রদেরকে ভালো রকম পাঠটা বুঝাইয়া দেয় না। এর কারণ হলো এরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মহল্লায় ঘুরে ঘুরে ঘন্টায় ঘন্টায় টিউশন পড়ায়। 1 ঘন্টা একটা ছেলেকে পড়ানো 5,000 টাকা, 2,000 টাকা, 6,000 টাকা। এইভাবে স্কুলে বেতন যা পায়, শিক্ষা প্রতিষ্ঠানে বেতন যা পায়, তার চেয়ে 10 গুণ বেশি রুজি করে প্রাইভেট পড়াইয়া। যদি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে ভালো রকম পাঠটা বুঝাইয়া দেয়, তাহলে ওই প্রাইভেট পড়ানো
টিউশন করা বন্ধ হয়ে যাবে। এই জন্য এই মাল কামানিতে অভ্যস্ত দুর্নীতিপরায়ণ শিক্ষকেরা না খেয়াল করে ছাত্রের বাহ্যিক লেখাপড়ার উন্নতির দিকে, না খেয়াল করে ছাত্রের চরিত্র গঠনের দিকে। এই দুর্নীতিপরায়ণ শিক্ষকদের কারণে আবার ফিটাও খায়, আবার কোন কোন সময় ফিটাও খায়। দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের মধ্যে ছাত্ররা শিক্ষক মহোদয়কে রড দিয়া আর হকি স্টিক দিয়া ফিটাইয়া ইঁদুর বানাইয়া দে। কি বানাইয়া দে? ইঁদুর বানায়। যে বড় কোনো অপরাধ না, অপরাধ হলো রাজনীতির দল। স্যারে এক দল করে, ছাত্ররা আরেক দল করে। এখন ছাত্রদের কথা হলো আমরা যে দল করব স্যারে সেই দল করতে হবে। স্যারে অন্য দল করবে কেন? স্যার যদি অন্য দল করতে যায় তো স্যারকে ফিটাইয়া ইঁদুর বানাইয়া দেব। ঠিক না ভাই? ঠিক বলেন। এক যুগে বিদ্যাবাড়িত শিক্ষককে সেবিলে, বর্তমানে বিদ্যাবাড়ে শিক্ষককে সেসিলে। শিক্ষককে সেসিলে। আমার ভাইয়েরা দুস্থ অভাব, আমি তো বলবো জাতির উন্নতি যদি সাধন করতে হয়, জাতির পরিবর্তন যদি আনয়ন করতে হয়, তাহলে শিক্ষকতার পেশাকে কলঙ্ক মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি পরায়ণ শিক্ষকদেরকে অপসারণ করে নীতিবান, চরিত্রবান, ন্যায়পরায়ণ শিক্ষকের নিয়োগ দান করতে হবে, নতুবা শিক্ষা ব্যবস্থা উন্নত হবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, যারা আব্বারা আছেন, আব্বারা নিজেদের সন্তানদেরকে চরিত্রবান বানাইতে চান, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, ওই 5 বছর 6 বছর বয়সে আপনি যে আপনার ছেলেটাকে শিক্ষা দিবেন, লেখাপড়া করাবেন, কোন শিক্ষকের সামনে বসাবেন, শিক্ষক নির্বাচন করতে একটু হুঁশকরি করেন। উল্টাপাল্টা শিক্ষকের সামনে বসাইলে ওই আপনার ছেলেটা শেষ পর্যন্ত মদদিয়ার, হাইজ্যাকার আর সন্ত্রাসী হবে, চরিত্রবান হবে না। এই জন্য কোন সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চরিত্রবান শিক্ষকেরা লেখাপড়া করায়, শিক্ষা দেয়, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনাকে চরিত্রবান শিক্ষকের সামনে আপনার ছেলেকে বসাতে হবে। তবেই আপনি আশা করতে পারবেন একজন চরিত্রবান ছেলের বাপ হবেন, একজন উচ্চপদস্থ অফিসারের বাপ হবেন, একজন মুফতি মুহাদ্দিসের আব্বা হবেন। আপনাদেরকে পেশাজীবী কিলারের আব্বা হইতে হবে না। আমরা তো মোল্লা মানুষ, বর্তমান সমাজ তো আমাদেরকে জ্ঞানী মনে করে না, কিছু বুঝি বলি মনে করে না। মোল্লা মৌলবী আর দাড়ি টুপি দেখলেই মনে করে বোকার হদ্দার, কিছু বুঝে তুঝে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, বাংলাদেশে এমনও মোল্লা আছে, অনেক তথাকথিত জ্ঞানী আর বুদ্ধিজীবীর দাবিদারকে 50 বছর ক্লাস করাইতে পারে, এমন মোল্লাও বাংলাদেশে আছে। পরীক্ষা করা হয় না তো, পরীক্ষা করা হয় না তো। আমি যে কোনো সরকারের কথা বলছি, স্বাধীনতার পর থেকে আমরা তো অনেক সরকারই দেখলাম, অনেক সরকারের ক্যাবিনেট সদস্যরা, মন্ত্রী সাহেবেরা অনেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দায়িত্ব পরিচালনা করতে যাইয়া সফলতার পরিবর্তে ফেল মারে। সফলতার পরিবর্তে কি মারে? ফেল মারে। আমি তো কোনো কোনো সময় বলি, যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট সদস্যরা ফেল মারে, এদের জায়গায় বাংলাদেশ থেকে খুঁটি খুঁটি বাছাই করি কোন মোল্লাকে বসাই দেওয়া হোক এবং স্বাধীনতা দিয়ে দেওয়া হোক। 6 মাসের মধ্যে যদি মন্ত্রণালয়ের ব্যর্থতা দূর না হয়, তাহলে ফরিদুদ্দিন মাইকে কথা বলবে না ইনশাআল্লাহ। 6 মাস, কয় মাস? 6 মাস। এমন সফল মন্ত্রিত্ব পরিচালনা করতে পারে এরকম হাজার হাজার মোল্লা বাংলাদেশে আছে, যারা তথাকথিত ব্যর্থ মন্ত্রীদেরকে পড়াইতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মোল্লা দেখলে মনে করে কিছু বুঝে তুঝে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব,
এই দুর্নীতিপরায়ণ শিক্ষকের সামনে ছেলেদেরকে বসাবেন না, চরিত্রবান শিক্ষকের সামনে বসাইতে হবে। শিক্ষক নির্বাচন করতে দেখেন, আমি যে আজকে মোল্লা, এটা কি আমার দোষে না আমার আব্বার দোষে? কোন আব্বার দোষে না? আমার আব্বা 5 বছর বয়সে আমারে নিয়ে মাদ্রাসায় ঢুকাই দিছে, তখন আমার কাছে প্রতিবাদ করার মতো বুঝ ব্যবস্থার ক্ষমতা ছিল না। আপনার আব্বা আপনারে নিয়ে স্কুলে ঢুকাইছে, যার কারণে আপনি এখন হয়েছেন স্যার আর আমি হয়েছি মোল্লা। আপনি হয়েছেন স্যার, আমি হয়েছি মোল্লা। কথা তো বলার দরকার, কিন্তু সময় তো কম। ওই দাউদকান্দি এক হোটেলে খানা খাওয়ার জন্য ঢুকছিলাম, আমি টেবিলে বসে রয়েছি, হোটেল বয় আমার কাছে আসে না। 10 মিনিট পরে আমার ড্রাইভার বাথরুম থেকে বাইরে আসছে, দৌড়াইয়া আসি, হেরে টিস্যু একটা দিয়া কয়, স্যার কি খাবেন? আমি কিন্তু 10 মিনিট পর্যন্ত বসে রয়েছি, আমারে জিজ্ঞাসা করে না। এই জন্য যে হে স্যার, আমি কিন্তু কি হইতে পারি নাই, স্যার হইতে পারি নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, কারণটা কি? আমার গায়ে একটা লম্বা জামা আর হের গায়ে একটা প্যান্ট আর একটা ব্লাউজ মার্কা শার্ট। ইস, কোন দিকে কইতাম, কোন দিকে বলতাম কথা। আবার আপনারা কইবেন, হুজুর ব্লাউজ মার্কা কইলেন কেন? ব্লাউজ মার্কা কইছি এই জন্য যে আমাদের কিছু ছেলেফেলেরা এখন নামাজ কলমা পড়ে, ও উপরে শার্ট একটা, নিচে প্যান্ট একটা, দেখা যায় রুকুতে বা সেজদাতে গেলে প্যান্ট আর শার্টের মাঝখানে 4 ইঞ্চি ফাঁকা হয়ে থাকে। ঠিক না বে ঠিক কোন? এই জন্য বলছি ব্লাউজ মার্কা। ছোট ভাই, নামাজ যদি পড়ো তাহলে এই ব্লাউজ মার্কা শার্ট তোমাকে গায়ে দেওয়া যাবে না, কারণ তোমার নাভি বরাবর চতুর্দিকে একটা রেখা টানলে ওই রেখার নিচে হাঁটু পর্যন্ত এই জায়গাটা সতর। নামাজের মধ্যে এই জায়গাটা যদি উন্মুক্ত হয়ে যায় তো তোমার নামাজ কোথায়? এত কষ্ট করি কেন আর মসজিদে আসলা? এত কষ্ট করি কেন নামাজ পড়তেছ? নামাজ তো তোমার হইতেছে না ওই ব্লাউজ মার্কা শার্টের কারণে। যাই হোক, তারপরেও স্যার, তারপরেও কি স্যার? আমি কিন্তু স্যার না। এই যে আমি স্যার হইতে পারলাম না, এটার দোষ কিন্তু আমার না। দোষটা কার? আমার আব্বার। আমার আব্বার। আব্বা অবুঝ অবস্থায় আমারে নিয়ে মাদ্রাসায় ঢুকাই দিছে, এই জন্য আমি আজকে মোল্লা। আমি তো এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আমার আব্বা এত বড় ভুল কেন করলো? আমার অবুঝ অবস্থা আমাকে নিয়ে মাদ্রাসায় কেন ঢুকাইলো? যার কারণে আমি এখন মোল্লা হইতে হইলো, স্যার হইতে পারলাম না। এই জন্য তুমি আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য সন্তানের জন্য শিক্ষক নির্বাচন করতে হুঁশিয়ার। কোন চরিত্রহীন শিক্ষকের সামনে সন্তানকে বসানো যাবে না। একেবারে সংক্ষেপ, কয় জাত গেছে? কয় জাত? আরেক জাত বাকি আছে না? 3 নম্বর, যাদের কারণে আমাদের সূর্য সন্তানেরা নষ্ট হয়। এই 3 নম্বর হলো আমার ভাইয়েরা স্বার্থবাজ পলিটিক্যাল লিডার। স্বার্থবাজ পলিটিক্যাল লিডার, স্বার্থবাজ রাজনৈতিক নেতা। দোস্ত, এক সময় নেতারা রাজনীতি করত দেশ এবং জাতির সেবা করার জন্য, দেশ এবং দেশের সেবা করার জন্য। এখন বর্তমানে কিছু রাজনীতিবিদ রাজনীতি করে দেশ এবং দেশের সেবা করার জন্য নয়, মাল কামাইয়া সুইস ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য, মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানানোর জন্য, লন্ডনকে সেকেন্ড হোম বানানোর জন্য রাজনীতি করে। এই স্বার্থবাজ রাজনীতিবিদ, স্বার্থবাজ রাজনৈতিক নেতারা আমাদের সন্তানগুলাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টানিয়ে আনি 2টা জিনিস। একটা হলো নোটের বান্ডিল, আর একটা হলো অস্ত্র। একটা হলো নোটের বান্ডিল, আর একটা হলো অস্ত্র। এই 2 জিনিস দেখাইয়া আমাদের সূর্য সন্তানদেরকে রাস্তায় নামায় মারামারি করায়। শেষ পর্যন্ত তার জন্য মারামারি করি। আমার সন্তানটা হয় আহত হইয়া হসপিটালে যায়, না হলে অ্যারেস্ট হইয়া জেলখানায় যায়। এরপরে তারা আমার সন্তানের আর খবর রাখে না। চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার পরে যদি ভুল করেন তাহলে আর কিছু করার নাই। খুব সচেতন থাকবেন। এই জাতীয় স্বার্থপরায়ণ পলিটিক্যাল লিডারদের খপ্পরে যেন আমার আপনার সন্তান পড়তে না পারে।
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।